এই তো আমি এখন গাজরগুলোর সাথে সবগুলো মরিচের গুঁড়া মিশিয়ে দিই। হ্যাঁ, সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার ওস্তাদ যেন বুঝতে না পারে, সবগুলো মুছি ফেলি সাইড থেকে। এই নতুন মেশিনটা কিনে ভালোই হয়েছে, এখন শুধু ফল ভিতরে দেওয়া আর শরবত রেডি। ওস্তাদ আর কতক্ষণ লাগবে জুস তৈরি হইতে? এই তো প্রায় হয়ে গেছে, আর 2-3টা গাজর দিলেই হয়ে যাবে। আরেকটা দিছি। আরে গাজরের মধ্যে এগুলো কি? আরে এটা আবার কি হবে? গাজর খোসা হবে আর কি। আপনি তাড়াতাড়ি জুস বানান, এখানে কাস্টমার ওয়েট করতেছে। আমার জুস বানানো হয়ে গেছে, এনে জুস নিয়ে যা। আরে আমার মেশিনটা মনে হয় ময়লা হয়ে গেছে, এখন পরিষ্কার করতে হবে। আমি তো ভুলেই গেছিলাম, এই মরিচালা গাজর গুলা দেখলে তো ওস্তাদ বুঝে যাবে। তাড়াতাড়ি এগুলা সরাই পরিষ্কার করে দিই টেবিলটা। দেখি আমি এখন এগুলো পরিষ্কার করে ফেলি। আরে বড় ভাই, আপনার জুস বানানো হয়ে গেছে, এই তো নিয়ে আনছি আমি। আচ্ছা, এখানে রেখে দাও। তারপর কি ছিল তা দেখার আগে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরে বড় ভাই, একটা কথা জানেন, আমাদের দোকানে একটা অফার চলতেছে। যে এক গ্লাস শরবত 20 সেকেন্ডে খাই শেষ করে ফেলতে পারবে তাকে 10,000 টাকা দেওয়া হবে। আরে তুমি কি বলতেছো? এই এক গ্লাস শরবত 20 সেকেন্ডে শেষ করতে হবে, আরে আমি এটা 5 সেকেন্ডে শেষ করে দেখাইতেছি। আরে ভাই দাঁড়ান, যদি না পারেন তাহলে আপনি আমাকে 10,000 দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমার জন্য কোনো ব্যাপারই না, তুমি টাইমার সেট করো। এই তো সেট করে দিছি টাইমার, এবার দেখো 1 2 3 4 5। এই দেখলা, বলছিলাম না 5 সেকেন্ডে খাই শেষ করে দিব। দাও আমার টাকা, দাও আমাকে। বন্ধুরা, পরের পার্ট দেখার জন্য কমেন্টে 2 লিখুন।